বাপের মতো রেখেছি। জিজ্ঞেস করার দরকার, মানে আমার শরীর চলে যাচ্ছে, মানে ডবল ডবল ট্রিপল ট্রিপল খাটনি। হ্যাঁ হ্যাঁ, ও যখন তখন এসে খেয়ে দিয়ে গিলে পড়বে। আপনারা চাইছেন আপনারা কি আমাদের মারতে চাইছেন? ওকে মানে কেন? ওকে কেন এত টাকা দিয়ে দিয়েছেন? আর অর্ধেক সময় কামাই, অর্ধেক সময় কামাই, অর্ধেক সময় কামাই। বিস্কুট নিলি না ওদের? মর্নিং অক্সিজেন আস, মন মেজাজ খিচড়ে থাকে। এবার ডেলি মন মেজাজ খিচড়ে থাকে। আমার খিচড়ে থাকলে এখন আর কী করা যাবে, খিচড়ে থাকে। পাউরুটি আমি বার করেছি, এই যে আজ আমি ইয়ে করি, ইয়ে করে দেবো, অর্ডার দিলাম। আমার প্রচণ্ড রাগ হয়ে যায়, মানে আমাদের বাড়ির লোকের ওপর আমার প্রচণ্ড রাগ হয়ে যায়। মানে আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমরা পুরো মানে একদম পুরো নিংড়ে আমাদেরকে ছিবড়া করে দিচ্ছে, ইউজ করে করে ইউজ করে করে ইউজ করে করে। এই কি দিনের পর দিন ও গিলে কুটে আসবে, আর সমস্ত কাজটা আমার মেয়ের ঘাড়ে পড়বে, সমস্ত কাজটা। তার ডাইপার চেঞ্জ করা, তার নাইটি চেঞ্জ করা, তার বিছানার চাদর চেঞ্জ করা, তার কে উঠানো, তাকে দুধ করে খাওয়ানো। একটা দিনের জন্য আমার মা বলেনি সকালবেলা করে, যখন ওই জানোয়ারটা যখন ঠিক থাকে যে আমাকে চা দিবি না আমাকে দুধ দিবি, 8টার সময় তাকে চা দিয়ে যায়, তারপরে আবার 10টার সময় তার দুধ খেতে লাগে। কেন লাগে? একার সময় তো মেয়ে শুইয়ে খাবার দিতে পারে, যে তুমি শুয়ে থাকুন খাবার দিচ্ছি না, এবার দুধ খাবে, এবার দুধ খেলেই তাকে বসাতে হবে। কিছুতেও মা বলবে না। আমি মাকে কতবার বলেছি, মা তুমি চা খাও কেন এখন? সকালবেলা 8টার সময় ওকে তো বলতে পারো তোমাকে দুধটা করে দিতে। ও তোমাকে উঠিয়ে বসে সব সময় মেয়ে পারে না। মেয়ের কোমরে বলছি না যন্ত্রণা, একটা ব্যথা পেয়েছে মাকে পড়তে গিয়ে উঠাতে গিয়ে। হ্যাঁ, তাহলে তার তো আমি এখনো ডাক্তার দেখাইনি, অর্থোপেডিক তাকে তো দেখাইনি এখনো পর্যন্ত। মাঝে মধ্যেই ওই ব্যথাটা চাগার দেয়। আর এখন তো তিনি আবার খেয়ে চৈতন্য হয়ে পড়েছেন। তার কাজটাও আমার মেয়েকে করতে হচ্ছে, রাতের খাওয়ানো, সকালের ডাইপার চেঞ্জ করা, সবই আমার মেয়েকে করতে হচ্ছে। তো সেই তো মাকে ওঠাতে হবে। আজকে তো তার কোমরে ব্যথা, পেন হচ্ছে, কি বলবো? আমি পারি না। এবার তোমরা বলবে তুমি কেন যাও না? না, আমি পারি না। আমি যাই না মানে আমি পারি না। কখন কোন চায় উঠাতে গিয়ে আজকা টান লেগে যাবে, আমিও পারি না, আর আমার শ্বাসকষ্ট হবে। মানে মরেছি এখানে থেকে, আমি মরেছি এখানে থেকে, আমার মানে শেষ হয়ে যাচ্ছি। কালকে রান্না করে দেওয়ার কথা ছিল, মদ খেয়ে চলতে চলতে বাড়ি এসে মাছের প্যাকেটটা আমার মেয়ের স্কুটির সামনে, মানে রাস্তায় বাইরে। ভাবতে পারো সেটা আমার মেয়ে মাছটা চোখে পড়েছে, কেউ যে টেনে নিয়ে যায়নি, কোনো কুকুর বিড়ালে টেনে নিয়ে যায়নি, ওর ভাগ্যি ভালো। মাছটা টেনে নিয়ে এসে আমাদের ফ্রিজে ঢুকিয়েছি। ও এমন মদ খেয়েছে, ও মাছের প্যাকেটটা নিয়ে ঘরে আর ঢুকতে পারেনি। স্কুটির সামনে রাস্তায়, মানে রাস্তায় মানে সিঁড়ির ওই জায়গাটায় ফেলে দিই। ও কি বলবো আর। তার জন্যে আমার মা একেবারে কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়। তার জন্য আমার সত্যি আর ভালো লাগছে না, আমার এখানে আর থাকতে ভালো লাগছে না। বেশ বৃষ্টি পড়ছে। আজকে আমার বাচ্চাটার কেমো দিতে আসবে, কম কিছু হ্যাপা আছে। সেই কেমো কীভাবে জোগাড় করেছি, কেমো যিনি আমাকে হেল্প করেছেন সে তো করেছেন, মানে কি বলবো, সেই কেমো জোগাড় করা। তারপরে এবার শুধু তো কেমো না, তার সাথে স্যালাইন, তারপর আরও অনেক ওষুধ চলবে। এবার সেই ওষুধগুলো যে দিয়ে যাবে, লাগিয়ে দেবে ইঞ্জেকশন, সে আসবে, তাকে বললাম ভাই তুমি নিয়ে এসো, আমি তোমাকে টাকা দিয়ে দেবো, পে করে দেবো।
কারণ আমরা তো, আমি আর আমার মেয়ে, আমাদের তো মাথার উপর আর কেউ নেই। এই জানোয়ারটা খেয়ে গিলে থাকে, কোনো সময় তাকে কোনো কাজে পাওয়া যায় যে ওকে বলবো যে তুই একটুখানি দোকানে যা বা কিছু, বা ওষুধগুলো কিনে নিয়ে বা কিছু, ওর দ্বারা কোনো কিছু আমার হেল্প হয় বলো? আর ওর জন্য আমি করব? আজকে বলো তো আমার মেয়েটার কতটা কোমরে ব্যথা, সেই তো তাকে ওঠাতে হবে, তার ডাইপার চেঞ্জ করতে হবে, তার মুখ ধোয়াতে হবে, সব কিছু করতে হবে। তোমরা বলো কমপ্লেন করি, কমপ্লেন কেন করি? এই দুর্ভোগটা তো শুধু আমার, আর তো কারো নেই। সব দিক দিয়ে জ্বালা। আজকে কবে মাকে, আমি যখন মা ভালো ছিল তখনই মাকে বলেছিলাম, মা এই মানে দাদা তো যাচ্ছে তাই, মানে খেয়ে দিয়ে আসতে কিস্তি খামারি ধাক্কা ধাক্কি মাকে করতো, কত বলেছিলাম মা তুমি আমার কাছে এসে থাকো না। আজকে তুমি যদি আমার কাছে এসে থাকতে তাহলে তো তোমার, আমাদের এত কষ্ট হতো না, তুমি আমাদের এখানেই থাকতে। বেশি আমি তাহলে দেখতাম, তাহলে কিন্তু আমিই দেখতাম, কিন্তু মায়ের কপালে সেটা নেই, মা সেটা চাইনি। মা চেয়েছে তার ছেলেকে কোলে করে নিয়ে বসে থাকবে, সেই ছেলে তাকে খিস্তি খামারি ধাক্কা মারামারি তাকে করতো, সেই ছেলের কাছেই সে থাকবে। নাও তুমি থাকো, কিন্তু সেই সেবা তো তুমি আমাদের কাছ থেকেই বেশি নিচ্ছ। আজকে তোমার ছেলে খেয়ে উল্টে দিলে, তোমাকে কিন্তু তোমার বড় মেয়ে এসেও করবে না। আমি যেহেতু বাড়িতে আছি তাহলে আমিই করবো, আমার মেয়েটাকেই করতে হচ্ছে। আবার সেই মেয়েটাকেই তুমি ঝাঁটালাথি মারো, আমরা তো চোখ উল্টাতে পারছি না যে যার যার কোটা শেষে করবে, এটা তো আমরা করতে পারছি না। অনেক দুঃখে কথা বলা আসে, অনেক দুঃখে। কি যা করেছি না, একটা ঝামেলা নিয়ে বসেছি, ডেলি আলু 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 আলু। তা আজকে ভাবলাম আমার মেয়ের ধোকাটা ভালো খায়, একটু ধোকা করি। ডালটা গোলাটা পাতলা হয়ে গেছে, মানে বাটাটা, আর সেটা এখন টাইটই হতে চাইছে না, আমি কী করবো? সারাশি মারাশিতে লেগে তারপরে এই যে বৃষ্টি, এক ছাদ থেকে রেহাই পেলাম, বৃষ্টি পড়ছে না, কিন্তু আমার এখানে তো এক্সস্টের তো জায়গাগুলো তো ফাঁকা ফাঁকা ফাঁকা, সেখান থেকে বৃষ্টি যখন চাট আসছে পুরো আবার এই জায়গা ভিজছে। মানে কপাল কত দিক আমার ভালো, দেখতে পাচ্ছ তো, তো আমার কপাল কত দিক ভালো। কতদিন মাকে বলছি, কতদিন মাকে বলেছি, মা তুমি দাদাকে বলো যখন ভালো থাকে, ও যখন তোমাকে খাওয়ায় না তখন তুমি ওকে বলো যে আমাকে না চা দিস না, দুধ করে দিস। কোনো দিন বলে না, জানো তো, কোনো দিন বলে না। মানে এটা ইচ্ছাকৃত না, কারণ 8টার সময় 8:30টার সময় যে চা খাচ্ছে সে আবার কিন্তু 9:30 10টার সময় সে আবার দুধ খাচ্ছে, ভাবো। আর ইচ্ছাকৃত, আগে যেমন পাউরুটিতে মাখন টাখন লাগিয়ে দিতাম, এখন কিছুতেও বলেন মাখন লাগাবি না কেন, তার মানে কি ও দুধ দিয়ে চুবিয়ে খাবে, মানে দুধটা তুমি কি বানাতেই হবে আর তাকে আবার ওঠাতেও হবে, তাহলে ইচ্ছাকৃত না বলো? একদম মানে এটা বিয়েই হচ্ছে না, কেন জানি না, কিন্তু লেগে যাচ্ছে, পারছি না। আজকে কেন আমি নিয়ে বসলাম, এদিকে ওকে ইঞ্জেকশন দিতে আসবে রে বাবা, তাড়াহুড়ো করছি জানো। যা হয়েছে হয়েছে, আমি আর পারছি না। যাও, কিসে আমি করবো, কিসে করবো?
ভালো লাগে না, খুব কান্না পায়। তাকে তো মনটা ভালো নেই, বাচ্চাটার জন্যে মনটা সত্যি ভালো নেই। এবার যখন চিন্তা করি যে চারিপাশে আমার কেউ নেই, চারিপাশে আমার আহাউহু করার মতন কেউ নেই, বা আমার চিন্তা করার কেউ নেই, তখন সত্যিই খুব কষ্ট হয়। আমার মেয়ে চালের ধোকাটা খুব ভালো খায়, কিন্তু আমার করতে ইচ্ছা করে না। আর আজকে আমার প্রচুর কাজ আছে, মানে হাতটা পিছলে যাচ্ছে কেন জানি না। বাবা রে, কি গরম বলো। ভালো খায় যে মেয়েটা, তাকে আমি করে দিই না। সত্যি কথাই তো, খুব লক্ষ্মী মেয়ে, যা দিই তাই খায়, না করে না, একদম না করে না, যে ঠিক আছে বলে দেয় মা, না ঠিক আছে করো না, থাক। এক এক সময় তো ওর মন মতন করলে ওর ভালো লাগে না, তাই জন্য। বাবা খুব গরম, এটা তো ধোকা টোকা করা তো কম কষ্টের কাজ না বলো। একটা সময় ইচ্ছা করে ওর কাজের ওখানে না ফোন করি, করে জিজ্ঞেস করি আপনারা কী জন্য টাকাটা দেন। মানে ও দুদিন কাজ করবে, তারপর টাকা দেবেন, আপনার মানে উইকলি টাকা দেয়, যেই টাকা দেয় অমনি ও খাওয়া শুরু করে দেয়, খেয়ে 4-5 দিন কিন্তু শুয়ে থাকে। মানে তাহলে ওদের কী কাজে লাগছে, কী বেনিফিটে লাগছে, আমি তো কিছু বুঝতে পারছি না। এত ভালোবাসা ওকে, মানে এত ভালোবাসা ওখানকার ফ্ল্যাট ওনারা সবাই। হ্যাঁ, 365 দিনের মধ্যে তো 360 দিন বোধহয় কাজই করে না। বাবা নেই বাবা, আমরা তো পেলাম না বাবা, আমরা এত করি, একবারও কোনো কামাই নেই, পারতপক্ষে কামাই থাকে না, আর যখন কামাই করি তাও সে চোরের মতন, যে আবার এটা আমরা কিন্তু খাবার দিয়ে দেব, এখন না হোক পরে হোক তবু খাবার দিয়ে দেব, এরকম ব্যাপার ওর তো। গড, কি বলবো আর। চলো আর কি বলবো, প্লিজ আমি যেই তোমাদেরকে কমপ্লেন করি, প্লিজ কেউ বিরক্ত হয়েও না, কারণ কমপ্লেনটা করে আমি হালকা হই, পারছি না তো, কাকে বলবো কাকে বলবো কাকে বলবো। আমি আর আমার মেয়ে তো দুজনকে বলছি আর কষছি আর চুনটা টেনে টেনে ছিঁড়ছি দুজনের। এইরকম বাড়ি, এরকম ফ্যামিলি যেন কোনো শত্রুও না হয়, যে মধ্যে আমি নরকের মধ্যে আমি আছি। লাভ ইউ।